আজকের আমাদের আলোচনার বিষয় ভীমাভয়, একজন সমকালীন ভারতীয় দার্শনিক, যেটি আমাদের নিউ সিলেবাসে অ্যাড হয়েছে, আমরা সবাই জানি। এবং এখান থেকে প্রশ্ন এসেছে আগেরবার, যে এক্সামটি হয়েছিল এবং ক্যান্সেল পেপার, সেই পেপারে একটি প্রশ্ন ছিল ভীমাভয় থেকে। তাই আমাদেরকে এই অংশটিকেও একটু দেখে যেতে হবে। তার জন্য আজকের ক্লাসটি। ভীমাভয় একজন উড়িষ্যার দার্শনিক। ভীমাভয় সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি যে ভীমাভয়ের বিখ্যাত গ্রন্থগুলো কি কি, বা তার নোটেবল ওয়ার্ক গুলো কি কি। ভীমাভয়ের নোটেবল ওয়ার্ক যদি বলি, তাহলে আমাদেরকে বলতে হয় শ্রুতি চিন্তামণি, ব্রহ্ম নিরূপণ গীতা, শ্রুতি নিষেধ গীতা এবং নির্বেদ সাধনা। তার বিখ্যাত নোটেবল ওয়ার্ক। আমাদেরকে মাথায় রাখতে হবে, তার এই নোটেবল ওয়ার্ক থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, কারণ যেহেতু এটা নতুন সিলেবাস, তো এখান থেকে খুব গভীরের প্রশ্ন হবে না, মোটামুটি উপরের প্রশ্ন হবে। বিশেষ করে নোটেবল ওয়ার্ক গুলো, নোটেবল আইডিয়াস গুলো, মেন ফিচার্স গুলো থেকে প্রশ্ন হবে। তার জন্য আমাদেরকে এগুলো মনে রাখতে হবে: শ্রুতি চিন্তামণি, ব্রহ্ম নির্ভর গীতা, শ্রুতি নিষেধ গীতা, নির্বেদ সাধনা। এই ভীমাভয় ছিলেন মহিমা ধর্মের একজন প্রচারক। ভীমাভয় ছিলেন মহিমা ধর্মের একজন প্রচারক। এই মহিমা ধর্ম সম্পর্কে একটু জেনে রাখতে হবে, কারণ আগের বারে যে প্রশ্নটি ছিল সেটা মহিমা ধর্ম থেকেই ছিল। মহিমা ধর্ম মূলত মনোথিইজমে বিশ্বাসী, অর্থাৎ একেশ্বরবাদে বিশ্বাসী। এই মহিমা ধর্মকে বলা হয়ে থাকে যুগ ধর্ম। মহিমা ধর্মকে আমরা যুগ ধর্ম রূপেও চিনে থাকি। এবং এই মহিমা ধর্মের প্রচারক হচ্ছে মহিমা স্বামী মুকুন্দ দাস। মহিমা স্বামী নামেও আমরা জানি তাকে। যে ধর্মটিকে বলা হয় যুগ ধর্ম, এবং যে ধর্মে বিশ্বাস করা হয় ঈশ্বর এক, অর্থাৎ মনোথিইজম। এই প্রশ্নটি কিন্তু আগেরবার ছিল, এবং ভীমাভয়ও এই মহিমা ধর্মের একজন প্রচারকই ছিলেন। এখন মহিমা ধর্মের যে দার্শনিক ধারণা, সেগুলো মূলত 4টি বিষয়ে উপস্থাপন করেছেন বিশ্বনাথ বাবা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। বিষয়গুলো কি কি? একটা হচ্ছে সর্ববেদ বেদান্ত সারতত্ত্ব শিরোমণি অলেখা পরম ব্রহ্ম দর্শনম। একটি হচ্ছে সত্য মহিমা ধর্ম প্রতিপাদক। আর একটা হচ্ছে ভগবৎ সার সত্য ধর্ম, সত্য মহিমা ধর্ম ইতিহাস। এই 4টি বিষয় অতীব গুরুত্বপূর্ণ, যেগুলো এদের দার্শনিক ধারণা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার মহিমা ধর্মকে আমরা অলেখা নামেও পরিচিত। মহিমা ধর্ম আমি অলরেডি বললাম যে একেশ্বরবাদে বিশ্বাসী, এবং তাদের মধ্যে পরম ব্রহ্ম নিরাকার এবং সর্বব্যাপী, ফর্মলেস এবং অমনিপ্রেজেন্ট। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং মহিমা ধর্ম আলোচনা করতে গেলে তাদের যে আলোচনাগুলো রয়েছে, প্রথমে ব্রহ্ম বিষয়ে, বা অর্থাৎ ভীমাভয়কে বিশেষ করে এই আলোচনাগুলো ভীমাভয়কে কেন্দ্র করে। তো ভীমাভয়ের যে কনসেপ্ট, অর্থাৎ মহিমা ধর্মেরও সেম কনসেপ্ট। তো আমরা এভাবে আলোচনা করব। প্রথমে ব্রহ্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলবো যে ভীমাভয় বলছেন ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে সহজ আনন্দ। ব্রহ্ম হচ্ছে সহজ আনন্দ, আমরা মনে রাখবো। ব্রহ্মকে বলছেন সহজ আনন্দ। এছাড়াও বলা হয়েছে ব্রহ্ম হচ্ছে শূন্য। ব্রহ্ম হচ্ছে শূন্য, ব্রহ্মকে শূন্য বলা হয়েছে। এবং তারা ব্রহ্মকে ব্যাখ্যা করতে গিয়ে তার যে বিখ্যাত গ্রন্থগুলি রয়েছে, যথা শ্রুতি চিন্তামণি, ব্রহ্ম নিরূপণ গীতা। এই ব্রহ্ম নিরূপণ গীতার মধ্যে তিনি উপস্থাপন করছেন ব্রহ্ম সম্পর্কে ভীমাভয়, যে ব্রহ্ম কি, তিনি ভাবে উল্লেখ করছেন যে ব্রহ্ম অন্ধকার এবং তিনি আলো, অর্থাৎ ব্রহ্ম ডার্কনেস এবং ব্রহ্ম হচ্ছে লাইট। এছাড়াও তিনি বলছেন ব্রহ্ম কি? ব্রহ্ম শাস্তি দেন এবং তিনি শাস্তি বহন করেন। এছাড়াও বলছেন ব্রহ্ম বন্দী এবং ব্রহ্ম নিজেই হচ্ছে বন্দিখানার জেলার। তিনি বলছেন তিনি ভ্রম তবুও তিনি জম। তিনি বলছেন ব্রহ্ম হচ্ছে ভ্রম, বাট তবুও তিনি জম। হি ইজ দ্য ইলিউশন that he punishes both as Yama. So
এই যে কথাগুলো, ব্রহ্ম হচ্ছে তোমার ডেথ, ঈশ্বর মানে গড অফ ডেথ, আবার ব্রহ্ম হচ্ছে গড অফ টাইম। সো এইভাবে দ্বন্দ্বমূলক কথার মাধ্যম দিয়ে তিনি ব্রহ্মকে প্রকাশ করছেন। তিনি বলছেন ব্রহ্ম হচ্ছে তোমার মৃত্যুর দেবতা, ব্রহ্ম হচ্ছে সময়ের দেবতা। এরূপ যে ব্রহ্ম সম্পর্কে যার যে কথাগুলো, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তিনি বলছেন ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে ভোগী, আবার তিনি হচ্ছেন ভোগ। তিনি ভোগ করেন, আবার তিনি ভোগ। তো এইভাবে তিনি উপস্থাপন করেছেন ব্রহ্মকে। আমরা এইগুলো মনে রাখবো যে শ্রুতি ব্রহ্ম নিরূপণ গীতাতে তিনি ব্রহ্ম সম্পর্কে এইভাবে অ্যাপ্রোচ উপস্থাপন করেছেন। হি ইজ আ ডার্কনেস, হি ইজ লাইট, হি ইজ আ prisoner and he is a jailer, he is action, he is illusion, and yet he punish both as a yama, the god of death, and as time. এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মকে তিনি উপস্থাপন করছেন। এবার তার বিখ্যাত একটি গ্রন্থ হচ্ছে শ্রুতি চিন্তামণি। শ্রুতি চিন্তামণি এখানে তিনি যেভাবে উপস্থাপন করছেন, মূলত আমরা মাথায় রাখবো যেরকম ভাবে তিরুবাল্লুরের তিরিকুরাল কুরাল অনুযায়ী উপস্থাপন করেছেন, আমরা সাংখ্য কারিকা ঈশ্বর কারিকা অনুযায়ী দেখতে পাই, সেরকম শ্রুতি চিন্তামণিতে কিন্তু বলি, বলি এই শব্দটা মনে রাখবে, BOLI, এখান থেকে হতে পারে প্রশ্ন হতে পারে। সেটা কুরাল না, এটা বলি বা শ্লোক না, এটা কারিকা নয়, বলি বলা হয় এগুলোকে। সো এই শ্রুতি চিন্তামণিতে উনি উপস্থাপন করছেন যে ব্রহ্ম নিজেকে কিভাবে প্রকাশ করেন না জগন্নাথ রূপে নিজেকে প্রকাশ করেছেন। ব্রহ্ম কি? ব্রহ্ম নিজেকে জগন্নাথ রূপে নিজেকে প্রকাশ করেছেন। এছাড়াও শ্রুতি চিন্তামণির একটি বিখ্যাত স্টেটমেন্ট যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে মনে রাখতে পারো যে এই স্টেটমেন্টটি যে কোনো বছর পরীক্ষায় বসতে পারে। কি বলা হচ্ছে না, উনি বলেছেন এই গ্রন্থে যে মো জীবন পাছে নরক পরিহতু জগৎ উদ্ধার হেয়, অর্থাৎ আমার আত্মাকে নরকে দেওয়া হোক কিন্তু মহাবিশ্বকে মুক্তি দেওয়া হোক। যদি আমরা ইংরেজিতে বলি, লেট মাই লাইফ রিমেন ইন গ্লোরিয়াস, লেট দ্য ওয়ার্ল্ড অ্যাচিভ স্যালভেশন। এই স্টেটমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মো জীবন পাছে নরক পদ হয়তো জগৎ উদ্ধার হেয়, লেট মাই লাইফ রিমেন ইন গ্লোরিয়াস, লেট দ্য ওয়ার্ল্ড অ্যাচিভ সালভেশন। যেমন এইটা স্টেটমেন্টটা মনে রাখতে হবে। এই স্টেটমেন্টের কথা আমরা বলছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট যেটা পরীক্ষার জন্য। লেট মাই লাইফ, লেট মাই লাইফ রোট ইন হেল্প ইজ আ নেসেসারি, বাট লেট দ্য ওয়ার্ল্ড বি রিডেমড। এছাড়াও তার অষ্টক বিহারী গীতা রয়েছে। অষ্টক বিহারী গীতাতে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো তিনি কি করছেন। এখানে ভীমাভয় তোমার বলছেন যে সমস্ত মানবতা বা তার সমস্ত মানব, বিশেষ করে তার ভক্ত, সেগুলোকে বলা হচ্ছে একটা বিশুদ্ধ, এবং তোমার তাদেরকে কি করতে হবে, একটা কঠোর জীবনযাপন করতে হবে, এবং আমাদের মন বা হৃদয়কে সম্পূর্ণরূপে ঐশ্বরিক ব্যবস্থাপনায় অধীনে রাখতে হবে। এইরকম একটা ডাক বলা যেতে পারে। অষ্টক বিহারী গীতাতে তিনি কি করছেন, আমাদেরকে ডাক দিচ্ছেন যে আমাদের মনে যেন কি হয়, ঈশ্বর চিন্তা উপস্থাপিত হয়। এছাড়াও তিনি এখানে আরেকটি কথা বলছেন অষ্টক বিহারী গীতাতে, তিনি বলছেন যে কিরকম না, আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা ঘাটে নৌকার মাঝি যেরকম নদী পারাপার করে, ঠিক একই রকম ভাবে আমাদের কি করতে হবে না, আত্মা অতিক্রম করতে হবে। অর্থাৎ শরীর যেন একটা ঘন বন, এবং প্রভুকে স্মরণ করতে হবে, যার মধ্যে কি রয়েছে না তোমার শারীরিক শরীরকে প্রভাবিত করে। তো এই স্টেটমেন্টটা যেটা, there is a boatman at the ghat, the river crossing, he would cross over your soul, this body is like a Linus forest, remember the Lord, he is the remain within you, permitting your entire physical body. তাহলে এই স্টেটমেন্ট গুলোকেও আমাদেরকে মনে রাখতে হবে, বিশেষ করে যে তিনি কি করছেন না, আমাদের শরীরকে তুলনা করছেন কার সঙ্গে না, একটা জঙ্গলের সঙ্গে তুলনা করছেন, এবং আমাদের দেহের মধ্যে কার বসবাস না, উনি বলছেন ঈশ্বরের বসবাস। সো এইভাবে কিছু কিছু ওনার স্টেটমেন্ট রয়েছে। এছাড়াও তার আরেকটি গ্রন্থ রয়েছে নির্বেদ সাধনা।
নির্বেদ সাধনাতে তিনি কি করছেন না, আমরা মূলত নির্বেদ সাধনাতে দেখতে পাই দুটো ব্যক্তির মধ্যে ডায়লগ। একজনের নাম হচ্ছে প্রভুপাদ গুরু, আর একটা হচ্ছে মহিমা স্বামী। তাদের মধ্যে ডায়লগের মাধ্যম দিয়ে কে বেরিয়ে আসছে না, তোমার মেন তথ্য বেরিয়ে আসছে। অর্থাৎ এই মহিমা ধর্মের প্রতিষ্ঠাতা গুরু মহিমা স্বামী এবং গোবিন্দ বাবার মধ্যে সংলাপ চলছে, যার মাধ্যম দিয়ে মহিমা ধর্মের সারমর্ম বেরিয়ে আসছে। তো সেখানে বলা হচ্ছে যে মহিমা স্বামীকে গোবিন্দ বাবা প্রশ্ন করছেন এবং গোবিন্দ বাবার প্রশ্নের উত্তর দিচ্ছেন মহিমা স্বামী, এবং যার মাধ্যম দিয়ে কি হচ্ছে না, তার সংশয় দূরীভূত হচ্ছে। সো এই যে কাদের মধ্যে ডায়লগ হয়েছে নির্বেদ সাধনায়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের আলোচনা, আজকের আলোচনা। অর্থাৎ মূলত আমরা যেটুকু আলোচনা করলাম জাস্ট একটু বলে দিই যে ভীমাভয় একজন বিখ্যাত উড়িষ্যার দার্শনিক, এবং তার বিখ্যাত গ্রন্থগুলো ছিল শ্রুতি চিন্তামণি, ব্রহ্ম নিরূপণ গীতা, ব্রহ্ম নিরূপণ, গীতা নির্বেদ সাধনা এবং অষ্টক বিহারী গীতা। এই সমস্ত তার নোটেবল ওয়ার্ক গুলো ছিল। এবার এই ভীমাভয়কে জানতে গেলে আমরা দেখলাম যে মহিমা ধর্মকে জানতে হবে। মহিমা ধর্মের মেন কনসেপ্ট গুলো কি কি ছিল না, মহিমা ধর্মের মেন কনসেপ্ট গুলোর মধ্যে ছিল ব্রহ্ম। ব্রহ্ম বলতে তার কি বোঝাচ্ছে, জগন্নাথের কথা বলছে, এবং মহিমা ধর্ম ব্রহ্মকে শূন্য বলছেন। যদিও এই শূন্য ধারণা কিন্তু কি নয় না, বৌদ্ধদের মতন শূন্য ধারণা নয়। এই ব্রহ্ম যে বা যেটা মূল সত্তা, যে শূন্য ব্রহ্ম, সেই শূন্য ব্রহ্মটি কেমন না, সেই শূন্য ব্রহ্মকে বলা হচ্ছে সে নিরাকার, নির্গুণ, সে হচ্ছে অনাদি, নিরঞ্জন এবং মহিমা স্বরূপ। এইগুলো আমাদের মনে রাখতে হবে। এবং এই মহিমা ধর্মের যিনি প্রচারক, অর্থাৎ যিনি ব্রহ্মকে শূন্য বলেছেন, অর্থাৎ ভীমাভয়, তার বিখ্যাত শ্রুতি চিন্তামণিতে একটা আমরা স্টেটমেন্ট পেলাম, যেখানে তিনি বলছেন যে আমাকে নরকের মধ্যে রাখা হোক, কিন্তু কি করা হোক, পৃথিবীর সকল অর্থাৎ মহাবিশ্বের সকলকে তোমার স্বর্গের মধ্যে দেওয়া হোক, অর্থাৎ তাদেরকে হেভেনে দেওয়া হোক বা তাদেরকে মুক্তি দেওয়া হোক, এইরূপ একটি কনসেপ্ট। এবং তাছাড়া ব্রহ্ম নিরূপণ গীতাতে আমরা দেখতে পেলাম তিনি কি করছেন না, আলোচনা করছেন ব্রহ্মকে নিয়ে, এবং দুটি আক্রোশ নিয়ে। একদিকে তিনি বলছেন ব্রহ্ম অন্ধকার, আবার বলছেন ব্রহ্ম আলো। তিনি একদিকে বলছেন ব্রহ্ম হচ্ছে তোমার বন্দিখানার বন্দি, এবং একই সাথে বলা হচ্ছে বন্দিখানার জেলার। সো এইভাবে তিনি কি করছেন না, ব্রহ্ম সম্পর্কে আলোচনা করছেন। এছাড়া আমরা দেখলাম যে অষ্টক বিহারী গীতা, সেখানে ভীমাভয় কি করছেন না, তিনি বলছেন যে ভক্ত যারা, অর্থাৎ মহিমা ধর্মের ভক্ত যারা, তাদেরকে কঠোর জীবনযাপন করতে এবং তাদেরকে মাথায় রাখতে হবে তাদের হৃদয়ে কি রয়েছে, ঐশ্বরিক ব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ ঈশ্বর তাদের হৃদয়ের মধ্যে রয়েছে। অর্থাৎ সেখানে আমরা দেখতে পেলাম যে তার বডিকে কি করা হচ্ছে, ফরেস্টের সাথে তুলনা করা হচ্ছে, এবং বলা হচ্ছে লর্ড কি, লর্ড তোমার মধ্যে, অর্থাৎ ঈশ্বর তোমার মধ্যে রয়েছে। যে স্টেটমেন্টটি বললাম সেই স্টেটমেন্টটিও গুরুত্বপূর্ণ। আর নির্বেদ সাধনাতে আমরা দেখতে পেলাম যে এখানে প্রভুপাদ এবং গুরু মহিমা স্বামীর মধ্যে একটা কথোপকথন হচ্ছে, এবং আমরা আর পেলাম মহিমা ধর্ম মূলত এক ঈশ্বরবাদী ধর্ম, অর্থাৎ তারা মনোথিইজমে বিশ্বাসী। তো আজকের আলোচনা খুব সংক্ষেপে, অর্থাৎ ভীমাভয় কে ছিলেন এবং তাদের মূল বক্তব্য কি ছিল, এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা আমাদের ডিটেলস আলোচনা করবো আমাদের অন্য কোনো ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।